সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে 29, কোশ্চেন নম্বর হচ্ছে 3 এর 1 নম্বরের সহজে সমাধান দিচ্ছি। দেখো, এটি হিসাব করো, অর্থাৎ আমরা সরলটির সমাধান করব। এখানে দেওয়া আছে কি, প্রথমে লিখে নেই। নম্বর 1, প্রদত্ত রাশি বা দেওয়া আছে, লিখি প্রদত্ত রাশি, অথবা আমরা লিখব দেওয়া আছে। যা দেওয়া আছে বা প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 7 গুণ থার্ড ব্র্যাকেট শুরু 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট শুরু 24 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 9 যোগ 2 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেট শেষ। দেখো, প্রথমে আমরা জানি বোর্ডম্যাচের ব্যাখ্যা অনুসারে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি প্রক্রিয়া চিহ্ন, ভাগ, গুণ, যোগ, বিয়োগ এই চারটির মধ্যে যে এই ভাগের কাজ প্রথমে করতে হবে, যদি ভাগ না থাকে তারপর গুণের কাজ করতে হয়, যদি গুণ না থাকে যোগের কাজ করতে হবে, সর্বশেষ বিয়োগের কাজ করতে হয়। তাহলে দেখো, এখানে যোগ বিয়োগ আছে, সুতরাং যোগের কাজ করতে হবে অথবা বিয়োগের কাজ। তাহলে দেখো কীভাবে করতে হয়। প্রথমে আমরা অপরিবর্তিত অবস্থায় এই ব্র্যাকেট পর্যন্ত তুলব। 7 গুণ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট। এখানে কাজ কোনটির? প্লাসের, অর্থাৎ যোগের কাজ। যোগ 2তে এবং 9তে, অর্থাৎ প্রকৃত চিহ্ন প্রত্যেকটি ডিজিটের বাম দিকে থাকে। এখানে কোনো প্রকৃত চিহ্ন নাই, সুতরাং এখানে প্লাস বিবেচনা করি, অর্থাৎ যোগ চিহ্ন আছে। 9 সাথে 2 যোগ করি 11 হবে, বিয়োগ 1 ব্র্যাকেট শেষ করি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, ইকুয়াল দেই। এই 7 লিখলাম, গুণ থার্ড ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট শুরু 4, এরপর বিয়োগ। এখানে আমরা বিয়োগ করবো 11 থেকে 1 বিয়োগ, অর্থাৎ 10। এরপর কি, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, ইকুয়াল দেই। এখানে কত আছে? 7 গুণ, এরপর আছে থার্ড ব্র্যাকেট 6 যোগ। এখানে কি করব? দেখো, এখানে হচ্ছে এই দুইটি সংখ্যার মধ্যে 10 বড়, সুতরাং 10 থেকে 4 বাদ দেব, অর্থাৎ এখানে বড়টির প্রকৃত চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম, অর্থাৎ বিয়োগ। 10 থেকে 4 বিয়োগ করি 6 হবে। এরপর কি, এখানে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি এভাবে, কারণ এই প্লাসের সাথে এই মাইনাস গুণ হবে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এখানে একটি ডিজিট কিন্তু মাইনাস আছে বিধায় আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখেছি, ইকুয়াল দেই। এখন কি হবে? প্রথমে 7, এরপর আছে গুণ চিহ্ন, প্রথমে 7 লিখলাম, গুণ চিহ্ন, এরপর আছে থার্ড ব্র্যাকেট 6। এরপর কি হবে? এই প্লাসের সাথে কি গুণ? মাইনাস গুণ। এই প্লাস দিয়ে মাইনাসকে গুণ, অর্থাৎ এই যে ব্র্যাকেটটাকে ইনটু পড়ি, সুতরাং প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস হবে। দেখো, এই প্রকৃত চিহ্নের গুণগুলো আমরা প্রথমে জেনে নেই। প্লাস ইন্টু প্লাস, অর্থাৎ প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস কী হবে? মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস কী হবে? মাইনাস হবে, এরপর মাইনাস ইন্টু মাইনাস কী হবে? প্লাস হবে। দেখো, দুইটি একই প্রকৃত চিহ্ন যখন গুণ করি তখন প্লাস হয়। এখানে যেমন প্লাসের সাথে প্লাস গুণ করেছি, প্লাস হয়েছে। মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হলো। তাহলে কি, এখানে মাইনাস হবে, দুইটা গুণ করলে মাইনাস। এখানে 6 আছে, 6 লিখি, থার্ড ব্র্যাকেট শেষ করি। এরপর কি, এই 6 থেকে 6 বিয়োগ, অর্থাৎ 6 থেকে 6 বাদ যদি যায় তাহলে কি হয়? 0 হয়, অর্থাৎ 7 গুণ 0 কি হবে? 0 হবে। 0 হচ্ছে নির্ণেয় সরল মান, এটা হচ্ছে উত্তর। এরপর দেখো, এই অঙ্কটি সঠিক অঙ্ক, অর্থাৎ এখানে এই যে 4-এর স্থানে 24 হবে। তাহলে দেখো সেভাবে কত উত্তর হয়। তাহলে দেখো, 4-এর স্থানে আমরা যদি 24 লিখি তখন কত হবে? তাহলে দেখো কিভাবে অঙ্কটি সমাধান করতে হয়। এখানে ইকুয়াল চিহ্ন দেই, 7, এরপর হচ্ছে গুণ চিহ্ন, থার্ড ব্র্যাকেট শুরু 6, এরপর হচ্ছে যোগ সেকেন্ড ব্র্যাকেট, তারপর 24, এরপর হচ্ছে বিয়োগ। এখানে কি করব? প্রথমে আমরা যোগের কাজ করব, অর্থাৎ এই প্রত্যেকটি ডিজিটের বামে প্রকৃত চিহ্ন বা সাইন থাকে। তাহলে এখানে কি হবে? এখানে প্লাস বা যোগ প্রকৃত চিহ্ন আমরা বিবেচনা করি, অর্থাৎ 9-এর সাথে 2 যোগ হবে, 9 যোগ এবং 2, তাহলে কত হবে? 11 হবে। 11 লিখি, এরপর বিয়োগ, এখানে 1 আছে, 1 লিখি, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, ইকুয়াল দেই। প্রথমে 7 গুণ থার্ড ব্র্যাকেট শুরু 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট শুরু
24। এখন কি হবে, এই যে মাইনাস সাইন দিলাম, এখানে 11 থেকে কত 1 বিয়োগ অর্থাৎ 10 হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আমরা ইকুয়াল দেই। প্রথমে 7 লিখি গুণ থার্ড ব্র্যাকেট 6 যোগ 24 থেকে 10 বিয়োগ অর্থাৎ 14 হবে। 14 হলো। এরপর সে থার্ড ব্র্যাকেট থাকে, এটা লিখলাম। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট শুধুমাত্র 14 সংখ্যাটিতে হবে, তাই এখানে একটি সংখ্যায় সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। যদি আমাদের এখানে মাইনাস সাইন থাকতো তখন আমরা দিতাম। তাহলে এখন কি হবে, এখানে 7 গুণ এটার সাথে একটা যোগ করি 20 হবে। এখন আমরা এটা গুণ করব। গুণ করলে কি হবে, এই 7 দিয়ে প্রথমে শূন্যকে গুণ 0 হবে, 7 দিয়ে 2কে গুণ 14 হবে, অর্থাৎ 140 হচ্ছে উত্তর। নির্ণেয় সরল মান হচ্ছে 140। এরপর দেখো নম্বর 2। দেখো 2 নম্বরের সমাধান কিভাবে করতে হয়। 2 নম্বরে কি দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখে আমরা অঙ্কটি প্রথমে তুলব। 18, তারপর হচ্ছে ভাগ চিহ্ন, থার্ড ব্র্যাকেট শুরু 1 যোগ কত, থার্ড ব্র্যাকেট শুরু 1 যোগ 4, এরপর হচ্ছে ভাগ চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেট শুরু 1 যোগ 5, এরপর হচ্ছে ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 যোগ 8, 1 যোগ 8 ভাগ 2, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেট শেষ, ইকুয়াল দেই। এখন কি হবে, প্রথমে 18 লিখতে হবে, এরপর হচ্ছে ভাগ চিহ্ন, থার্ড ব্র্যাকেট 1, এরপর হচ্ছে যোগ চিহ্ন 4, এরপর হচ্ছে ভাগ চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এরপর কি 1 যোগ 5, এরপর হচ্ছে ভাগ চিহ্ন, এখানে 1 যোগ 5 লিখলাম, এরপর ভাগ চিহ্ন, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে যোগ আছে এবং ভাগ আছে, সুতরাং ভাগের কাজ প্রথমে করে নিতে হবে। অর্থাৎ প্রথমে 1 লিখলাম, এরপর হচ্ছে যোগ চিহ্ন, 8কে 2 ভাগ করি 4 হবে। এখানে 2 এর গুণের নামটা পড়ে 4 দুগুণে 8 অর্থাৎ 4 পেলাম। এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এখন কি হবে দেখো, এখানে ভাগ চিহ্ন পর্যন্ত আমরা অপরিবর্তিত অবস্থায় তুলতে পারি, সুতরাং তুলে নেই। 18 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট শুরু, এরপর হচ্ছে 1 যোগ 5 ভাগ, এখানে যোগ হবে 4-এর সাথে 1 বা 1-এর সাথে 4 যোগ করলে 5 হবে, এটা হলো। এরপর সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দিলাম। এরপর কি আবার শুরু করি, 18, এরপর হচ্ছে ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4, এরপর কি ভাগ, আমরা এটা করব সমাধান। 5কে 5 দ্বারা ভাগ করব, প্রথমে লিখি সেকেন্ড ব্র্যাকেট শুরু 1 যোগ, এরপর 5কে 5 দ্বারা ভাগ করি, ভাগফল 1 হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর কি হবে, ইকুয়াল দেই। এখানে 18 ভাগ, এরপর সে থার্ড ব্র্যাকেট শুরু 1 যোগ, এখানে 4 ভাগ 1-এর সাথে 1 যোগ অর্থাৎ 2, এখানে থার্ড ব্র্যাকেট শেষ ছিল, থার্ড ব্র্যাকেট শেষ করি। 4কে 2 ভাগ করব আমরা, প্রথমে 18 লিখলাম, এরপর হচ্ছে ভাগ চিহ্ন, থার্ড ব্র্যাকেট 1, এরপর যোগ চিহ্ন, 4কে 2 ভাগ করি, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। এখন কি আমরা যোগ করব, এখানে থার্ড ব্র্যাকেটের কাজ, 18 এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দেই, এরপর সে 1-এর সাথে 2 যোগ করি 3। এখন 18কে 3 দ্বারা ভাগ করব, 6 হবে, 3 6 18, 6 উত্তর, অর্থাৎ নির্ণেয় সরল মান 6, এটা হচ্ছে উত্তর। এরপর দেখো নম্বর 3। দেখো নম্বর 3 নম্বর অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 111 বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু 8, এরপর হচ্ছে ভাগ, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু 23 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 16 যোগ 4, এরপর হচ্ছে বিয়োগ 5, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এখন কি করব, আমরা সমান চিহ্ন দিব। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, 111, এরপর হচ্ছে বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট শুরু 23 বিয়োগ, এখানে আমরা কি করব, প্রথমে যোগের কাজ করব, তারপর বিয়োগের কাজ। যোগের কাজ কি হবে, এখানে 16-র সাথে 4 যোগ অর্থাৎ 20 হলো এখানে। এরপর সে বিয়োগ 5, ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, এটা হলো বিয়োগ। যোগফল প্রথমে 20 হলো, 16-র সাথে 4 যোগ করেছি, এখানে এটা হচ্ছে 23, ইকুয়াল দেই। এখন কি হবে, 111 বিয়োগ, এখানে থার্ড ব্র্যাকেট শুরু 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট শুরু
23, এরপর হচ্ছে এখানে বিয়োগ 20 থেকে 5 বিয়োগ করি 15, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলো, সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিলাম। এরপর আবার ইকুয়াল চিহ্ন দেই, 111 বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু 8, এখানে ভাগ, এই 23 থেকে 15 বাদ দেব, কত হবে 8 হবে। 8-এর সাথে এই 5 যোগ করি 13, 3 হাতে আমার 1, এটা 8 হলো। এখন এই 8কে 8 দ্বারা ভাগফল কি হবে 1 হবে। এখানে 111 বিয়োগ 8কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল এখানে 1 হলো, অর্থাৎ 111 থেকে 1 বিয়োগ করি 110, এটা হলো 110, এটা হলো নির্ণেয় সরল মান। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।